হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি করতে চলেছি আমার যে 24টা ঘন্টা, এই 24 ঘন্টা আমি কিভাবে কাটাই। তো এখন সকালবেলায় ঘুম থেকে উঠছি। তখন বেরাস করবো। তো বেরাস করার জন্য আমার পেস আছে মাত্র 5 টাকা দামের পেস। তো প্রতিদিনের মতো এখন চলে যাব বেরাস করতে। আর আজকের আবহাওয়াটা মনে হয় অনেক সুন্দর হবে। এখন আমাদের এখান থেকে পানি নিতে হয়। তো পানি নিলাম, পানি নিয়ে এখন যাবো বাথরুম। আর প্রতিদিনের ডিউটি এই যে বেরাস করতে হবে। তো এখন ইটা মধুপোকাটা পানতে পড়ে গেছিল। তাকে রেস্কিউ করে বাঁচার জন্য একটা লগি দিয়ে ওকে উঠালাম। তো উঠানোর পরে উড়ে পাল্লে যায়। তো একটু উড়ে পালার পর আবার আর একটু দূরে যা পড়ে। তো সেই জন্য ওকে আবার তোলার জন্যে একটা গাছ ভাঙলাম। এটা পানি ছিটকির গাছ। তো দেখা যাক যে এটা দিয়ে আমি ওকে বাঁচাতে পারি কিনা। যত সন্দেহ উঠে আসলি হয়। তো এই যে দেখতে পাচ্ছ একদম উড়ে পালাইছে, উঠে গেছে। তো একটু ভালোবাসাও দিল না, চলে গেল। তখন বেশ থাকা লাগবে যতক্ষণ না ভাত খেতে পাবো। আর ততক্ষণ পর্যন্ত ফোন টিপা কাম, এ ব্যতীত আর কোনো কাম নাই বর্তমানে। কারণ ফোন টিপি এখানে বেশ থেকে তো আমার সকালবেলা আলু আর ভর্তা প্রতিদিনকার রুটিন। তো এখন সাইডে এসেছি। আর সাইডে এসে এখন বালু ফেলছি। এখন কাম করবো 8টার দিকে সাইডে এসেছিলাম। তো বালু ফেলতে যায়, বালু এমন পরিমাণ ভিজেছে, বালু দিয়ে পানি বাড়াইছে ডাইরেক্ট, এত পরিমাণে বালু ভিজে আছে। আমার সাথে যে মিস্ত্রিটা ছিল অসুস্থ, ঠান্ডা আর জ্বর। সেই জন্য আজকে দুজন এসেছি। তার নাম কি? তোমার নাম? শাকিল। তো আমাদের সাথে আজকে শাকিল আছে। আর শাকিলকে নিয়ে আমরা কাম করব। আমরা বলতে আমি শুধু একাই, শাকিলকে নিয়ে এই কাজ করি। বালুটি ফেলা হয়, তখন আবার কি কাম করবো ওইটা দেখাবো। এখন আমাদের বালু ফেলা শেষ হয়ে গেছে। তখন একটা সিমেন্ট, 2টা সিমেন্ট লাগবে। 2টা সিমেন্ট নিয়ে যাবো, বালু বানাবো। বালু বানিয়ে তখন কাম করবো। তো আমাদের হেল্পার বালু লেগালো উপরে। তো বালুটি ফেলে আসলে সিমেন্ট আনতে, সিমেন্ট লিয়ে দিবে ওই। আমি মিস্ত্রি, আমি সিমেন্ট লিয়ে যাবো না। পানি যখন বালুতে দেওয়া হয়ে যাবে, এই করিও ওই বালতিটাতে পানি ধরলিও। দেখো পানি খাইতে পারবে কিনা। আবার হয় কিন্তু পানি মাঝে মাঝে গ্যাস করে, আবার ওই ময়লাও আছে। খাই দেখো খাইতে পারবে কিনা। এলে তো সাপ্লাইয়ের পানি। আরে পুকুরের মোটরের পানি। হ্যাঁ, খাওয়া যাবে। আপনি মানে ওপরে ফুটা আছে ছাদের সাথে, ফুটা গালাকে ঈদে বন্ধ করা লাগবে। বালু ভেড়া ভেড়া বন্ধ করতে হবে। তো আগে 1 কড়া বালু আর ওই কুন্নি ছাদে যাও, আধ লাগালা দিবে। তো গেছে এই ফুটা গালা বন্ধ করা লাগবে। আর এখানটি পুরোটা এটা প্লাস্টার হবে। ওই যে এটা সিঁড়ি ঘর, ওইটা প্লাস্টার হবে। আর এই সাইডে একটু আছে এখানটি আজকে প্লাস্টার করবো। তো আমি একাই আছি, আমার সাথে আছে শাকিল। হ্যাঁ, একটুই করো, একটু মানে লচপেচা করো। দরকার হলে বালু একটু কম করে দাও, দরকার হলে 1/2 টাকা দাও। একটু লচপেচা করো, হ্যাঁ, গাছনির মতন। তো ফুটা গালা খেয়েছে, যদি লচপেচা বালু দিয়ে বন্ধ করা যায় তো এগুলা দিয়ে পানি লিক করে না। আর যদি এমনি ইট ভেড়া প্লাস্টার করে দিতে পারে, পানি লিক করবে। সেই জন্য আর কি ওয়াল গালা আগে প্লাস্টার করতে হলে আগে ছাপাইতে হবে। তো আগে ছাপাবো, ছাপিয়ে তখন তারপরে দেখায়। আগে ছাপাই, কাম করা লাগবে আগে। হয়ে দাও। তো এখন নাস্তা খাওয়ার টাইম। আর নাস্তা খাওয়ার টাইমে কাজ বাদ দিয়ে এসেছি নাস্তা খাইতে। একটা সিঙ্গাড়া চা খাইলাম। উঠে দাও, দাইশো প্রেসো। হ্যাঁ, বাল্টি দিছি। তখন গেছিলাম নাস্তা করতে, আর নাস্তা করে খাইলাম সিঙ্গাড়া চা। এখন আবার কাজে লাগিয়ে দিতে হবে। তার কারণ আমাদের নাস্তা খাওয়ার টাইম প্রায় শেষ হয়ে গেছে। নাস্তা খাইতে যাওয়ার আগে এর ওপর বেলকুনির ওপরকার কোর পরে থেকে গেছিল।
এই সাইড করেছি, আর এই সাইডটা এখন কোটটা করবো। আর এই সাইডে হচ্ছে রূপসা মারতে বাকি আছে, লেভারে মারবে। তো আমাদের হচ্ছে যখন দুপুরে খেতে যাওয়ার সময়, আর আমার হেল্পার আগে আগে হাঁটছে। আর হচ্ছে সিগারেটের এত নেশা যে ও আগে দৌড়িয়ে চলে গিয়েছে সিগারেট খাইতে। তো হচ্ছে যে আমাদের এখন খাইতে যাওয়া লাগবে, মানে খাইতে যাচ্ছি। তো এখন 1:12-13 বাজছে। তো ভাত টাত খাওয়ার পরে আবার হেল্পারে বলছে চলো ভাইয়া তোমাকে চা খাওয়ায়, তো সেজন্য আর কি নিয়ে চলে এসছে চা খাইতে। তো আমি ভাবলাম যে ঘুম তো আর কাটে না, তো এই যে আমার হেল্পারে হচ্ছে চা খাওয়াইলো আজকে। আমাদের প্রতিদিন এখান থেকে কামে যাওয়া লাগে, আর হচ্ছে আমাদের সাকি লাগে। তখন গেছিলাম হচ্ছে খাইতে, আর খাই এখন হচ্ছে আসলাম, আর এখন খাই আসে ফের আবার ভালো বানাইতে হবে। যেটুক ভালো বানাচ্ছিল ওটুক ভালো কাম শেষ। বস্তা যে কুণ্ঠে পড়ে আছে, সব বস্তা নাকি বালু তুলার লেগে মহাজন কাকে দিয়েছে। অন্তত যদি একটা বস্তা গালা পাই তাহলে হচ্ছে আমরা বালু ফেলতে পারবো। নতুন ঝামেলা না, ফের পরিষ্কার করা লাগে না। এত দূরে বালু বানাইলে ফের আবার এখান থেকে ধুয়ে যাওয়া লাগবে। আর এখানে যদি বানাই তো এখান থেকে ভোগ করে কাছে দেওয়া যায়, লে বানাই এখান থেকে ধরে লওয়া যায়, সমস্যা নেই। আর ওই বালুটিকে হচ্ছে তুলে এলে এই করে নিতে হবে ওটির সাথে, নাহলে ওটিকে আলাদা করে লেড়ে দিয়ে দেওয়া লাগবে। তো হচ্ছে আমাদের এখানে আকাশে অনেক মেঘ জমেছে, অনেক বলতে আকাশে মেঘ জমছে, আর আমরা আবারও বালু বানাচ্ছি। কাম করা লাগবে, তো এখন বসে থাকলে কি আর বেতন দেবে? তখন আকাশে যদিও মেঘ জমছে, তারপরেও বালু বানাচ্ছি, রিস্ক নিয়ে। বলা যায় না পানি হবে কি হবে না। তো যদি পানি হয় তাহলে তো গেল, কাজও বন্ধ হয়ে যাবে, আর ইয়ে হয়ে যাবে, বালু নষ্ট হয়ে যাবে। তো পানিটা না আসলে ভালো হয়। ওকে, আর বস্তা বাড়া লাগবে না, বস্তা ঠেলো, বস্তা লাগে এই যাতে এই করে দাও, টাঙা দাও। আর এই সাইডে যেন ইয়াতি না লাগে, দেখো প্লাস্টারে যেন না লাগে। হচ্ছে দুপুরের আগে হচ্ছে ঠিক করেছিলাম, আর এখন হচ্ছে এখান থেকে লেহেন্ডি এই জায়গাটা 6 ফিট হবে মনে হয়, যত সুন্দর 6 ফিটের একটু কোনো জায়গা, 6 ফিট ওরকম হচ্ছে। নতুন ফুল ঝাড়ু খান পাইলাম না, তো পুরাতন খানটা হেল্প করে পেয়েছে, ওখানটা দিয়ে মেরে থেকে দিলে তাও ভালো হইলো, না পাইলে আর বাল করবে। এখন হচ্ছে 5টা বাজে গেছে অলরেডি। আমার হাতের কামও এখন শেষ প্রায়, এখন করলে হবে, না করলে বেশ থাকার মতন অবস্থা, মানে যন্ত্র ধীরে। তো আজকে হচ্ছে আমি একাই কাম করলাম একটা লেভার নিয়ে, তো কাম আশা করি ভালোই হয়েছে। আর একটা বিষয় হচ্ছে, যে লেভারে আসছে সেই লেভারই কইছে যে আমরা মানে নাকি বেলে কাম বেশি করি, মানে বেশি কাম করি। তো এখন ওরা টেস্ট ক্যারি মারছে না আসলে কাম বেশি করছি, এটা তো নিজেও বুঝে পাই না। তার কারণ হলো যে হেল্পাররা কয়েছে কাম বেশি হয়ে যাচ্ছে, বেশি কষ্ট হয়ে যাচ্ছে। আর কন্ট্রাক্টরের যে ফোরম্যান আছে ওরা আবার কইছে কি যে কাম কম হয়ে যাচ্ছে, কাম কম করছে। তো দুটো মিললে চালাইছে এক বিরাট প্যারা। তো আমার